हाई फ्रेंड्स, मंजुश्री होम कुक चैनल থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যা হলো দই বেগুন। এই রেসিপিটা আপনারা গরম ভাতে বা রুটি পরোটার সাথেও খেতে পারেন। তাহলে দেখুন আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম। এখানে দই বেগুন তৈরি করার জন্য প্রথমে আমি একটা বেগুন নিয়ে 4 টুকরো করে কেটে নিব। আমার রেসিপিটা আপনারা ফুল ওয়াচ করে দেখে নেবেন, তাহলে কিভাবে রেসিপিটা তৈরি করলাম আপনারা বুঝতে পারবেন। নুন, হলুদ, অল্প একটু চিনি দিয়ে উপর থেকে লাল লঙ্কা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে যাওয়ার পর 10 মিনিট আমি রেস্টে রেখে দিব। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কিছু তেল গরম করে নিয়ে তার মধ্যে কেটে রাখা ওই 4 টুকরো বেগুন দিয়ে ভেজে নেব। বেগুন ভাজা করতে গেলে একটু তেলের বেশি প্রয়োজন হয়, তাই এখানে প্রথমে আমি একটু বেশি তেল নিয়ে বেগুনগুলোকে ভাজা করে নিলাম। এপাশ ওপাশ উল্টিয়ে আমি লাল লাল করে আমি বেগুনগুলোকে ভেজে তুলে নিলাম। তারপর একটা কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে এখানে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। কেউ গোটা গরম মশলা নাও ফোড়ন দিয়ে রেসিপির শেষেও গরম মশলা গুঁড়ো দিতে পারেন। কিছুক্ষণ ভেজে আসার পর আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়েছি। আদা বাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম আদাটা চারধারে যেন না ছিটকায়। তারপর চেরা দুটো কাঁচা লঙ্কা, তেজপাতা, হলুদ আর রেড চিলি পাউডার দিয়ে আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। 1 চামচ জিরে গুঁড়ো অ্যাড করলাম। মশলা থেকে ভালো একটা গন্ধ বেরিয়ে আসার পর আমি 3 চামচ ফেটানো দই অ্যাড করলাম। দইটা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটে আসার পর আমি এখানে বেগুনগুলো দিয়ে দিলাম। তারপর এখানে আমি ধনেপাতা দেওয়ার 10 মিনিট পর কসুরি মেথি অল্প একটু ছড়িয়ে দিলাম। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি আবারও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আজ আসছি, নমস্কার।